রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক 5। ওম নমো ভগবত বাসুদেবায়। অপরা ইয়ম ইতো তু প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতা মহাবাহো জয়া ইদম ধার্যতে জগৎ। অর্থাৎ, হে মহাবাহো, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। এর তাৎপর্য এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্টা শক্তি হচ্ছে জড় জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এবং মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড় জগতে স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি ও অহংকার, এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্টা শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই অনুৎকৃষ্টা শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করেছে যে জীব, সেই হচ্ছে ভগবানের উৎকৃষ্টা শক্তি। এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড় জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্টা শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না। শক্তি সবসময়ই শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন অস্তিত্ব নেই। কিছু নির্বোধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী, কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, হে শাশ্বত পরমেশ্বর, দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত ও সর্বব্যাপক হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদিশ অংশ হয়, তাহলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণে অধীন। তাই তোমার শরণাগত হওয়াই হচ্ছে জীবের প্রকৃত মুক্তি, এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করে। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বতোভাবে সমান, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও কলুষিত চিন্তাধারা নিয়ে বিপথে পরিচালিত হচ্ছে এবং অন্যদেরও বিপথে পরিচালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম নিয়ন্তা এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন। এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্টা শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব যখন স্থূল ও স্থূল অনুকৃষ্টা শক্তিকে ভোগ করে, তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়। জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়ার মোহময় জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সেই মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে
সে তার দেহ এবং এই দেহকে কেন্দ্র করে যা কিছু তা সবই তার। যখনই সে তার অজ্ঞতাজনিত জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুরভিসন্ধি, সেটিও একটি মস্ত বড় বন্ধন। প্রকৃতপক্ষে এটিই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন। তাই জড় বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুরভিসন্ধি ত্যাগ করতে হয়। এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র। এই শক্তি যখন জড় জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক 5। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।